আমাদের আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে পটল রান্নার রেসিপি। এর জন্য আমি পটলগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর সর্ষে বেটে নিয়েছি। এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি একটি প্যান বসে গরম করে নিয়েছি। এতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, আর দিব জিরা ফোড়ন, আর দিব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, দিয়ে মশলাটা একটু ভেজে নিব। নিয়ে এর মধ্যে আমি দিব আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে ভেজে নেব। দিব পরিমাণ মতো সর্ষে বাটা, সর্ষে বাটাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি এর মধ্যে একটু জল দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিব। পটলগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। এটা 5-7 মিনিট ভেজে নিব। 5-7 মিনিট ভালোভাবে ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ফুটিয়ে নেব। এই সময় চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, এভাবে সর্ষে বাটা দিয়ে পটল রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। আপনারা বাসায় একবার হলেও এটা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য, যাতে পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়। ফিরে আসবো আমরা 15 মিনিট পর।
ততক্ষণ পটলগুলো সিদ্ধ হতে থাক। ফিরে আসলাম আমরা 15 মিনিট পর। দেখুন বন্ধুরা, পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু চিনি। যেহেতু আমি সর্ষে বাটা ব্যবহার করেছি, সেই জন্য আমি স্বাদের বাইন্ডিংয়ের জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটা আরও আমি 2-3 মিনিট ভেজে নেব। এই সময় আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দেব। অফ করে ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার সর্ষে বাটা দিয়ে পটল রান্নার রেসিপি। আমি রান্নার শেষে তরকারির উপরে একটু বেস্তা দিয়ে দিয়েছি। এটা দিলে সর্ষে বাটা পটলের রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমার রান্নাগুলো যদি বন্ধুরা আপনাদের পছন্দ হয়, প্লিজ সবসময় পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবার তাহলে আসি।